চুরিটা সিসিটিভি থেকে পাওয়া গেছে 14ই জুন 2018। 5ই জুন চুরি হয়েছিল। তখনকার যে স্টাফরা, ক্যাশিয়ার, ক্লেরিক্যাল স্টাফ, তারাই সিসিটিভির ব্যবস্থা করেছিল। ব্যাংকে যেটা হয়ে থাকে বোঝাপড়ি, একজনের টাকা শর্ট মানে সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসে খোঁজখবর নিয়ে যা জানা গেল সেটা বোঝা গেল সঙ্গে সঙ্গে যে এর টাকাটা শর্ট আছে। ফোন করা হলো, তো অস্বীকার করলো। আমি বললাম আমার টাকাটা যাবে, কিছু করার নেই। কিন্তু পরে যখন চুরিটা পাওয়া গেল তখন তো একটা ব্যাংকের বিষয় হয়ে গেলো, এবং চোরের যা শাস্তি পাওয়ানো সেটা দিতে হবে, এবং আমার যে টাকাটা সেদিন দিতে হয়েছিল নিয়ম অনুযায়ী সেটা আমি ফেরত পাবো। চুরিটা তেমন না। 14 তারিখ যেদিন চুরিটা প্রথম হলো, দেখানো হলো ব্যাংকে, সেদিন তখন ব্যাংক চিফ ম্যানেজার পাল্টে গেছে। উজ্জ্বল কুমার নামে একজন চিফ ম্যানেজার এসেছে, বিহারভাষী, হিন্দিভাষী। এবং তার কয়েকদিন পর ক্যাসকেড ম্যানেজার আবার পাল্টে গিয়ে বিশাল কুমার নামে একজন ক্যাসকেড ম্যানেজার এসেছে। সেদিন চুরিটার ফুটেজ দেখার পর আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিল, বেশ দুর্ব্যবহার। এত আমার বহু সিনিয়র, আমি 34 বছর, তখনই 34 বছর পার করে দিই। 34 বছর 10 মাস, 40 চাকরি করেছি, আর 25 মাস চাকরি বাকি ছিল। সেই 25 মাসটা বিরাট ভ্যালুয়েবল। সেই সময় যে বেতনটা পেতাম সেটা হয়তো জীবনের প্রথম 20 বছরেও পাইনি, কেননা সিনিয়রিটির জন্য অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছিল বেতন। তারপরে আমাদের পে স্কেল রিভিশনটাও ডিউ হয়ে গেছিলো, কিন্তু তখনও হয়নি। পরবর্তীকালে যখন হলো, এই সবচেয়ে প্রথম আমার চাকরি জীবনে এত ভালো রিভিশন হয়েছিল পে স্কেলের। আমি কিছু পেলাম না, সামান্য পেনশন বেড়েছে, প্রচুর লস। কিন্তু আমার কাছে হচ্ছে প্রাণে বাঁচাটা প্রথম, 1 নম্বর সবসময়, সবার জন্যই। তো সেটা এমনভাবে আমার মানবাধিকার লঙ্ঘন করলো, চাকরির অধিকার কেড়ে নিল, শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ করে দিল। ফোবিয়া হয়েছিল আমার, আমাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে কলকাতায় লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে। আমার মানসিক সমস্যা হয়েছিল ফোবিয়াটা, এবং যে এক্সিস্টিং রোগগুলো, প্রেশার টেশার, এগুলো প্রচণ্ড বেড়ে গেছিলো। থাইরয়েড, ইউরিক অ্যাসিড ইত্যাদির সমস্যা শুরু হয়েছিল। সবচেয়ে বড় কথা যে আমি আতঙ্কগ্রস্ত এত ছিলাম যে মনে হতো যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আসলে চুরিটা দেখাবো, কারণ আমি এই 4 বছর ধরে শুধু চেষ্টা করেছি। স্টেট ব্যাংকেই আমি ডাইরেক্ট প্রথম কমপ্লেনটা করেছি মানবাধিকার কমিশনে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তারা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে, এটা চাকরিটা ছাড়ার পরে। স্টেট ব্যাংকের সঙ্গে সঙ্গে করতে পারিনি, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম টাকা পয়সা পাবো কি না। তখন আমার কারোর সঙ্গে যোগাযোগ নাই, এবং সবাই আমার সবার থেকেই আমি আতঙ্কগ্রস্ত, কারণ কেউ আমার সমর্থনে একটা কথা বলেনি। একটা চোরকে বাঁচাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ কর্তৃপক্ষ, চিফ ম্যানেজার, একটা সিনিয়র স্টাফ এরকম, যার সারা জীবনে কোনো স্পট পড়েনি চাকরি জীবনে বা ব্যক্তিগত জীবনে, খুবই শৃঙ্খলাপরায়ণ, খুবই ক্লিন লাইফ, কোনো স্ক্যান্ডাল নাই জীবনে, পাড়ায় হোক, সমাজে হোক, অফিসে হোক, সব জায়গায় একদম ক্লিন, সিনসিয়ার, রেসপন্সিবল একজন এমপ্লয়ি। কেউ একটা কথা বললো না, অপরাধীকে সবাই সমর্থন করলো। মানে চোরটাকে বাঁচানোর জন্য চিফ ম্যানেজার আর ক্যাসকেড ম্যানেজার এবং আরেকটা পার্থ চক্রবর্তী, ওরা প্রথম দিন আমাকে খুব বাজেভাবে, পার্থ চক্রবর্তীকে আমি সেদিন প্রথম দেখি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ব্যাংকে নতুন এসছে। আমি ভেবেছিলাম পুলিশের লোক। চুরির ব্যাপার ঘটেছে, সন্ডাগন্ডা, খুব বাজেভাবে কথা বলেছিল সেদিন 14 তারিখ, দিন প্রথম ফুটেজটা দেখানো হলো। সেদিন এই চিফ ম্যানেজার যিনি নতুন এসছেন, তিনি বললেন যে আপনি কিছু করবেন না বিষয়ে, ব্যাংক আইনি ব্যবস্থা নেবে এবং চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, এবং আপনার যে টাকাটা দিয়েছেন সেটা উদ্ধার করে ফেরত দেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন হওয়ার পর, মাসখানেক পেরিয়ে যাওয়ার পর, আমি টাকা না পাই, আমি টাকা দিতে হারি। কোনো একটা ফুটেজ আবার, আমি তো 3বার ফুটেজ দেখেছি। এই চোরের যে মালিক, চোরটা যার কর্মচারী, সে বিরাট ক্যাসকেড কাস্টমার, ভীষণ ইম্পর্টেন্ট কাস্টমার। এই কথাগুলো আছে, চিফ ম্যানেজারই বলেছে, আমি কোনো কথা বলবো না। আমি তাদের সম্পর্কে আমার কাছে চোরটা ফ্যাক্টর, এবং পরবর্তীকালে ব্যাংকের ব্রাঞ্চের চিফ ম্যানেজার এবং উজ্জ্বল কুমার এবং
রাজশাহীর ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, এরা হচ্ছে ডাইরেক্টলি একদম ইনভলভ। এদের তো কখনোই বলতে পারবো না যে এইভাবে একজন স্টাফকে চাকরি ছাড়া করে দেওয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো নাম করা প্রতিষ্ঠান। আমি সেটাই জানাতে চাই আজকে, সমস্ত প্রমাণ দিয়ে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে। হিউম্যান রাইটস থেকে একটা নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে এটা দেখতে, ঘটনাটা যে দেখে আমার কমপ্লেনের 8 সপ্তাহের মধ্যে যা যা সমস্যা থাকলে সেটা সুরাহা করতে, কিন্তু সেটা হয়নি, তদন্ত হয়নি। স্টেট ব্যাঙ্ক এড়িয়ে গেছে এবং যে উত্তরটা দিয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি না। তার মধ্যে চুরির ঘটনা, চোরের ঘটনা, আমার উপর অত্যাচারের ঘটনা, যেগুলো আমার মূল জিনিস কমপ্লেনের, সেগুলো কিছু ছিল না। প্রথম স্টেট ব্যাংককে আমি কমপ্লেন করেছি 20 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে প্রথম, এটা পেমেন্ট পাচ্ছিলাম না বলে। আমি তো প্রচণ্ড আতঙ্কগ্রস্ত, হাতের টাকা শেষ, লিভ শেয়ার, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, এগুলো যে পরে দেরি হয় একটু সময় ভিআর নেওয়া পেনশনারদের, সেটা আমি জানি। কিন্তু যে লোকালি হয়, যেটা মালদাতেই হয়, সেটা কত খুব বেশি হলে 7 দিন লাগবে, 4 দিন 5 দিন মালদাতেই আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আরবিও বলে রাজবাড়িতে, সেখান থেকেই স্যাংশন হয়। কিন্তু পাঠায়নি, 1 মাস 20 দিন হওয়ার পর আমার কোনো সেভিংস নেই। এটা তাড়াতাড়ি করার জন্য বলে এসেছিলাম। সেই সময় মানে চাকরি ছেড়ে দেওয়ার পরেও যখন কথা বলেছে, তখনও খুব বিরক্তিকরভাবে, প্রচণ্ডভাবে কথা বলছে, যেন কোনো কৃতদাসের সঙ্গে কথা বলছে এইভাবে, কোনো রাজা বকাঝকা করে একদম সবসময় প্রত্যেকটা কথার মধ্যে বকা। এক অদ্ভুত একটা অমানুষের পাল্লায় পড়ে গিয়ে আমাকে চাকরিটা ছাড়তে হলো। এবং অমানুষ এটাকে কেন বলবো, যারা সবাই চুপচাপ দেখলো চোখ বন্ধ করে, মালদা ব্রাঞ্চের অন্তত 40 জন অফিসার, স্টাফ, গার্ড সব মিলিয়ে, কেউ তো একটা কথা বললো না। আমি বলেছিলাম আজকে তোমরা এরকম করছো, কালকে তোমাদের করবে, তোমরাও কথা বলবে না, তখন কেউ কথা বলবে না। কিন্তু আমি যদি নিজেই ভিকটিম না হতাম, কাউকে এভাবে চাকরি ছাড়া করতো, এটা হতে পারতো না। 7 দিনের মধ্যে আমি